দুদিন ধরে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ দুদিন ধরেই পুরাতন কলায় আমাদের অনুষ্ঠিত হয় প্রতিবার। এবারে ব্যাঙের বিয়ে হচ্ছে প্রতি বছরের অনুযায়ী। ব্যাঙের বিয়েটা আসলে হয় যে এটা আমাদের একটা ঐতিহ্য। ব্যাঙের বিয়ে দেওয়া হয় এই গরমের সময় যেন বৃষ্টি হয় এই উদ্দেশ্যে। গ্রাম বাংলায় আগে ব্যাঙের বিয়ে দেওয়া হতো, কৃষকেরা এটা করতো। সেই একটা ঐতিহ্য ধরে রাখার জন্যই আমরা করছি। এছাড়া ঐতিহ্যবাহী বিভিন্ন পরিবেশন আমাদের হবে, জারি গান হবে, নামান গান হবে, আমাদের পদাবলী কীর্তন হবে। এই দুদিন ধরে আমরা নানা বর্ণাঢ্য আয়োজনে আসলে আমাদের এই দুটো বিশেষ দিনকে উদযাপন করছি। প্রাণহীন পৃথিবীতে শিল্প বীজটা বপিত হয়েছিল, সেটার মূল একটা ধারা হচ্ছে পহেলা বৈশাখ কিংবা চৈত্র সংক্রান্তি। এটা আমার নিজস্ব সংস্কৃতির ধারা। এটা আসলে একদমই আমার একান্ত ব্যক্তিগত, প্রতিটা বাঙালির এটা মানে ব্যক্তিগত সম্পদ, সংস্কৃতি, ঐতিহ্য। তো অবশ্যই আমি মনে করি যে এটা আমাদের নিজের অংশ, নিজের আত্মার অংশ। খুব ভালো লাগছে। এটা হচ্ছে যেহেতু আমরা নিজেরা করেছি, তো আমরা হচ্ছে কোনে পক্ষ পুরান কলা আর হচ্ছে ব্যাঙের সকল ডেকোরেশন সকল কিছু মিলিয়ে আর এই পুরো চৈত্র সংক্রান্তিতে এই বিষয়টা খুব ভালো লাগছে। অনুভূতিটা খুবই ভালো, একটা অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, একটা আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, সব মিলিয়ে ভালোই লাগছে। এই সাথে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা। আপনারা সবাই জানেন আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে অনেক ধরনের সুন্দর সুন্দর এলিমেন্ট আছে, যে এলিমেন্টগুলা বর্তমানে আমরা যত আধুনিকতার সাথে এগিয়ে যাচ্ছি সেই এলিমেন্টগুলি হারিয়ে যাচ্ছে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই দিক থেকেই ব্যতিক্রম। আমাদের বাংলা পুরাণের বিভিন্ন কাহিনী, বাংলার বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে এনে এই সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা অনেক বড় একটা বিষয়। যে প্রোগ্রামগুলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতি বছর করে আসতেছে, তারই ধারাবাহিকতায় আমাদের এই ব্যাঙের হচ্ছে যে বিয়ে, প্রতীকী বিয়ে, এবং আপনারা সবাই জানেন যে এটি আয়োজন করা হয় কলা এবং মানবিকী অনুষদ বিভাগের পক্ষ থেকে। এবং আমি যেহেতু নৈতিক কলার একজন শিক্ষার্থী, আমরা আসি বর পক্ষ হয়ে, এবং যারা পুরাণ কলা, নাট্যকলা, চারুকলা তারা আছে তারা থাকে কোনে পক্ষ হয়ে।